বন্ধুরা, আপনারা হয়তো আপনাদের শখের ছাদ বাগানে একটি লেবু গাছে লাগিয়েছেন। হতে পারে সেটা কাগজি লেবু, পাতি লেবু বা গন্ধরাজ লেবু। তাতে দেখছেন ফুল আসছে, ফুল ঝরে যাচ্ছে। যে পরিমাণ ফুল ফুটছে সে পরিমাণ ফলন আপনারা পাচ্ছেন না। এর সলিউশন এই ভিডিওতে আপনারা পাবেন। আর সবশেষে শেয়ার করব জৈব ভিত্তিতে 1 টাকাও না খরচা করে কিভাবে এরকমভাবে প্রচুর ফলন আপনারা পাবেন। এখন লেবুর সিজন নয়, তাও দেখুন আমার গাছে কত লেবু হয়ে আছে। দেখুন এক একটি ডালে কমসে কম 10 থেকে 12খানা করে লেবু ধরে আছে বন্ধুরা। এরকম প্রচুর লেবু ছিল, অলরেডি সেগুলোকে কালেক্ট করে নিয়েছি। ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা। চলুন স্টার্ট করা যাক। ফার্স্ট অফ অল, যদি প্রচুর লেবু আপনাদেরকে পেতে হয়, আপনাদের গাছের প্রুনিং করতে হবে। গাছের ডালগুলিকে ছাঁটতে হবে বন্ধুরা। যে ডালে অলরেডি লেবু হয়ে গেছে, দেখুন এই যে ডালটি রয়েছে, এটাকে আমি মাঝ বরাবর কেটে দেবো। যখনই এগুলোকে কেটে দেবো না, এখান থেকে 10 থেকে 12 দিনের মধ্যে প্রচুর কোর বেরোবে, নতুন নতুন স্টেম বেরোবে। আর নতুন শাখা বেরোবে মানেই তাতে পাতার সঙ্গে ফুলও বেরোবে। এই ডালটিও দেখুন 3-4খানা লেবু এই ডালে হয়েছিল। সেই ডালটিকেও আমি কেটে ফেলবো, কারণ এই ডালে আবার কিন্তু লেবু আমি পাবো না। এর জন্য এই ডালটিকে আমি ছেটে দেবো। এইভাবে আমি ডালগুলোকে কেটে দেবো। দেখুন যেভাবে অলরেডি আমি বেশ কিছু ডাল অলরেডি কেটে দিয়েছি। এভাবে আপনারাও কেটে দেবেন, মায়া করবেন না বন্ধুরা। যদি প্রচুর লেবু পেতে হয়, এটা একটা দারুণ মাধ্যম। লেবু গাছের প্রুনিং এটা করতে হবে বন্ধুরা। দেখুন লেবু আপনার গাছে হতে বাধ্য। আর এর সঙ্গে লাগবে লেবু গাছের খাবার। এই যে মাটি রয়েছে, আমি নিচে অনেক থানকুনি পাতা ছিল, সেগুলোকে সমস্ত সরিয়ে দিয়ে এতে আমি 60% আমি গোবর সার মিশিয়েছি। আর এর সঙ্গে মিশিয়েছি আমি গার্ডেন সয়েল মিশিয়েছি বাকি 40%। তার সঙ্গে একটু পটাশ সার, আমি 2 চামচ পটাশ সার প্রত্যেকটি টবের জন্য আপনারা ব্যবহার করবেন। পটাশ, দোকানে গিয়ে বলবেন পটাশ, পটাশ সার আপনারা ব্যবহার করবেন। দেখুন 10 থেকে 12 দিন আগে যে আমি ডালগুলিকে কেটেছিলাম, কত নতুন নতুন স্টেম বেরিয়েছে দেখুন। আর এগুলিতেই 5 থেকে 6 দিনের মধ্যে প্রচুর প্রচুর ফুলও দেখতে পাবেন। এমন কিছু স্টেম আমি দেখাবো যেখানে অলরেডি ফুল চলেও এসছে বন্ধুরা। দেখুন, এই দেখুন নতুন নতুন শাখা অলরেডি বেরিয়েছে। এতে লেবু ধরতে বাধ্য বন্ধুরা। দেখুন অলরেডি ফুলও চলে এসছে দেখুন। এভাবে আপনারা প্রুনিং করুন, কোনো ভয় নেই বন্ধুরা, প্রচুর ফলন পাবেন। প্রুনিং করুন, যে কোনো কাঁচি দিয়ে করুন বা করাত যদি থাকে ছোট, সেটা দিয়েও আপনারা করতে পারেন। একটু সাবধানে করবেন, কারণ প্রচুর কাটা থাকে বন্ধুরা। এবারে বলবো, লেবু গাছে যদি কোনো পোকা লাগে, লেদা পোকা লাগে, সেক্ষেত্রে আপনারা কনফিডার ব্যবহার করতে পারেন। দেখবেন কচি কচি পাতা হচ্ছে, বাট পাতাগুলো ঝরে যাচ্ছে, পাতাগুলো পোকায় খেয়ে নিচ্ছে, সেক্ষেত্রে আপনারা কনফিডার ব্যবহার করবেন। আর যদি ফুল ঝরে যায়, সেক্ষেত্রে আপনারা পটাশ, যেটা আমি বললাম, সেটা ব্যবহার করবেন। আর তার সঙ্গেও গাছে যদি আপনাদের দইয়ে পোকা অ্যাটাক করে, সাদামাছি অ্যাটাক করে, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন কাকা। 1 ml মেশাবেন 1 লিটার জলে, দেখবেন সমস্ত রোগ পোকা পালাবে বন্ধুরা। এটি ব্যবহার করুন। আর লাস্ট ওয়ান, যেটি আপনাদের সঙ্গে শেয়ার না করলেই নয়, যার জন্য আমি আপনাদেরকে বললাম যে 1 টাকাও খরচা করবেন না, আপনি ঘরোয়া পদ্ধতিতে প্রচুর লেবু পাবেন। যে কোনো নার্সারিতে যখন যান, ওখানে দেখবেন যে ছোট ছোট গাছে প্রচুর লেবু হয়ে আছে। তার গোপন রহস্য হলো বন্ধুরা, আপনাদের বাড়িতে যখন কাঁচা মাছ আপনারা কিনে নিয়ে আসছেন বাজার থেকে, অথবা মাংস কিনে নিয়ে আসছেন, কি করবেন? সেই মাছ বা মাংসকে ধোয়ার পরে প্রথম যে জলটা হয়, দেখবেন লাল লাল মতো যে প্রথম যে জলটা হয়, ওই 1 বাটি জল এক একটি গাছের গোড়ায় আপনারা দিয়ে দিন। আর কিছু দিতে হবে না আপনাকে, কোনো পটাশ সার কিচ্ছু, কোনো রাসায়নিক কিছু দিতে হবে না। আপনার লেবু গাছে ধরে রাখতে পারবেন না, এত লেবু হবে। বন্ধুরা, যেভাবে সমস্ত প্রসেসগুলি বললাম, এগুলি আপনারা অ্যাপ্লাই করুন। অবশ্যই আপনাদের গাছের অনেক ডেভেলপ হবে, প্রচুর ফলন আপনারা কিন্তু পাবেন। আজকে থেকেই আপনারা ট্রাই করুন, 100% এটার ফলন কিন্তু আপনারা পাবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা। থ্যাংক ইউ পেশেন্সফুলি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।